আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে দেখাবো আমি জিলাপি। গরম গরম জিলাপি কেনা খেতে পছন্দ করে। অধিকাংশ মানুষেরই কিন্তু এই গরম গরম জিলাপি খেতে বেশ ভালো লাগে। আর বাইরের ওই অস্বাস্থ্যকর খাবার খাওয়ার চেয়ে ঘরে করে খাওয়াটা অনেক স্বাস্থ্যকর। তো চলুন দেখে নিই এই জিলাপি করতে কি কি লাগবে আমাদের। তো আমি এখানে 2 কাপ ময়দা নিয়েছি। আর এখানে কিন্তু কুসুম গরমের চেয়ে একটু গরম যেটা পানি হয়, আঙ্গুলটা সইতে পারবে এমন গরম পানি দিয়ে এইভাবে আমি একটা ডো তৈরি করে নিচ্ছি। এটা খুব ভালোভাবে ফিটাবেন, মানে এক কথা জোরে জোরে এটা হচ্ছে ফিটাতে হবে। তো আমি এখানে কিন্তু হাইড্রোস দিলাম 1/4 চা চামচ, আর যদি না থাকে আপনারা অ্যারোটটা ব্যবহার করতে পারেন 1/2 চা চামচ। তো যাই হোক, এটা দেখুন আমি এইভাবে কিন্তু আমি ডোটা এইভাবে ফিটিয়ে নিচ্ছি। অর্থাৎ এখানে অবশ্যই হাইড্রোসটা লাগবে, আর যে কোনো মুদির দোকানে কিন্তু হাইড্রোসটা পেয়ে যাবেন আশা করছি। তো এটা আমার মাখানো হয়ে গিয়েছে। আমি এইভাবে এই ছিদ্রটা বন্ধ করে দিয়ে আমি কিন্তু এটা ঢেকে রাখবো, প্রায় 1-2 ঘন্টার মতো আমি ঢেকে রাখবো। এখন চলুন শিরাটা এই ফাঁকে তৈরি করে নিই। আমি এখানে 3 কাপ চিনি নিয়েছি এবং 2.5 কাপ পানি নিয়েছি। তো নেওয়ার পরে আমি এটা শিরাটা তৈরি করে নিয়েছি। তো যখন দেখবেন তার বেঁধে আসছে হাতে, তখন মনে করবেন শিরাটা রেডি হয়ে গেছে। তখন 1 কোষ লেবু দিলেই বাস রেডি হয়ে যাবে এই শিরাটা। তখন আমরা এটা গরম গরমটা ঢেকে রাখবো। দেখতে পাচ্ছেন আমি 1 কোষ কোয়া নিয়ে আমি লেবুটা চিপে নিচ্ছি। 1 কোষে কোয়াতেই হয়ে যাবে। তো এটা কিন্তু আমি এখন গরম গরম শিরাটা ঢেকে রাখবো। এখন চলুন খামিরটা দেখি কেমনটা হয়েছে। আমি কিন্তু ছিদ্রটা বন্ধ করে নিয়েছিলাম। তো দেখুন জায়গায় জায়গায় এরকম বুদবুদি উঠে গেছে, আর বুদবুদি উঠে গেলেই আপনারা বুঝতে পারবেন যে হ্যাঁ, জিনিসটা রেডি হয়ে গিয়েছে। এখন এটা যত বেশি আপনারা ফেটাবেন ততই কিন্তু জিলাপিটা মজার হবে এবং মুচমুচে হবে। দেখুন এখানে কিন্তু 1/2 চা চামচ আমি ছোটা দিয়ে নিলাম। আর ছোটাটা অবশ্যই দিতে হবে, বেকিং পাউডারটাও আপনারা দিতে পারেন, আমি ছোটাটা ইউজ করেছি। তো এটা মুচমুচে হওয়ার জন্য কিন্তু ছোটাটা ব্যবহার করলাম। এখন আমি এটা আবার ভালোভাবে ফিটিয়ে নেব। তো দেখতে পাচ্ছেন কিভাবে আমি হাতটা ঘুরোচ্ছি এবং জোরে জোরে ফিটাচ্ছি। তো এটা বেশ অনেকক্ষণই আপনাদের কিন্তু ফিটিয়ে নিতে হবে। এটা আমার অনেকটাই রেডি হয়ে গিয়েছে। এখন এটা সসের বোতলে ঢেলে, এমনকি ছোট কোকের বোতল আছে, 7 আপের বোতল আছে, তো যাই হোক যেটার মধ্যে আমরা করি না কেন, ফুটো করে এটা কিন্তু করা যাবে। আমি পাইপিং ব্যাগের মধ্যে নিয়ে নিচ্ছি। তো আমি অনেকভাবে এই জিলাপি করা দেখিয়েছি। আমার চ্যানেলটি যদি আপনারা সঙ্গে থাকতে চান তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। তো দেখুন আমি হাতটা কিভাবে ঘুরিয়ে জিলাপির প্যাচটা করে নিলাম। আমি সেই গরম শিরার মধ্যে কিন্তু এইভাবে জিলাপি গুঁড়া ছেড়ে নিয়ে আমি এভাবে নাড়াচাড়া করে এটা উঠিয়ে নিয়েছি। তো খুব বেশি সময় লাগবে না, আপনারা যে ওটা ঢেকে রেখে দিবেন, ঢেকে রাখার প্রয়োজন হয় না। কেননা দেখুন না জিলাপিগুলো কিন্তু একদম দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ভেসে উঠে এসছে। অর্থাৎ যখনই বুঝবেন যে ভেসে উঠে আসছে, ও আপনি শিরার রসটা কিন্তু শুষে নেবে। দেখতেই পাচ্ছেন কিভাবে এর মধ্যে শিরার রস টুসটুসে হয়ে আছে। তো